31শে শ্রাবণ পূর্ণিমা রবিবার 15ই আগস্ট 1886 সাল। প্রাতকালে ঠাকুর কোনো ভক্তকে ডাকাইয়া পঞ্জিকা দেখিতে কহিলেন। 31শে শ্রাবণের সকল বিবরণ শ্রবণ করিয়া যেই পয়লা ভাদ্র দিনটি তার কর্ণগোচর হইল, অমনি তাহাকে চুপ করিতে বলিলেন। প্রকৃতপক্ষে ঘটনাটি ঠাকুরের মহাসমাধির 8-9 দিন পূর্বে ঘটিয়াছিল। স্বামী যোগানন্দ পঞ্জিকাটি ঠাকুরকে পড়িয়া শোনাইয়াছিলেন। অপরাহ্নের কিঞ্চিত পরে তিনি ডাক্তার নবীন পালকে কহিলেন, আজ আমার বড় ক্লেশ হইতেছে, 2টি পার্শ্ব যেন জ্বলিয়া উঠিতেছে। এই বলিয়া হস্ত প্রসারণ করিয়া দিলেন। নাড়ী দেখিয়া ডাক্তারের চক্ষু স্থির হইল। পরমহংসদেব কহিলেন, রোগ দুঃসাধ্য হইয়াছে। ডাক্তার তাই তো বলিয়া অধোবদন হইলেন। পরমহংসদেবের রোগের কথা কিংবা ডাক্তারের কথা আর মুখে আনিলেন না। অতঃপর তিনি কহিতে লাগিলেন, দেখো, আমার হাড়ি হাড়ি ডাল ভাত খাইতে ইচ্ছা হইতেছে। সেই রাত্রে সুজি ও দুগ্ধ অপর দিনের অপেক্ষা সহজে গলধকরণ করিতে পারিয়াছিলেন এবং সুখে প্রায় রাত্রি 1টা পর্যন্ত নিদ্রিত ছিলেন। 1টার পূর্বে উঠিয়া বসিলেন এবং সুজি ভক্ষণ করিলেন। সুজি ভক্ষণান্তর 1টা 6 মিনিটের সময়, প্রকৃতপক্ষে 1টা 2 মিনিটে সহসা সমাধিস্থ হইয়া যাইলেন। 16ই আগস্ট 1886 সাল। ভক্তদিগের প্রাণ পূর্ব হইতেই কেমন বিকৃত হইয়াছিল। তাহার সমাধিস্থ হওয়ায় সকলেরই আতঙ্ক হইল। তাহারা নিশ্চয় মহাসমাধি বলিয়া জ্ঞান করিলেন। এই বিষম সমাচার রজনীযোগেই অধিকাংশ স্থানেই প্রেরিত হইয়াছিল এবং সেবকগণ তথায় সকলেই উপস্থিত হইয়াছিলেন। নেপালের রাজপ্রতিনিধি বিশ্বনাথ উপাধ্যায় এই হৃদয়ভেদী সংবাদ প্রাপ্ত হইবা মাত্র প্রাতকালেই তথায় উপস্থিত হইলেন। তিনি দেখিলেন যে যদিও পরমহংসদেবের সর্বশরীর কণ্টকিত ও কঠিন হইয়াছে এবং চক্ষু স্থির হইয়া গিয়াছে, কিন্তু তখনও পর্যন্ত তাহার মেরুদণ্ড উষ্ণ রহিয়াছে। তিনি এই লক্ষণ দ্বারা মহাসমাধি কহিলেন না। ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে আহ্বান করা হইল। তিনি আসিয়া মৃত্যু স্থির করিলেন। ভক্তেরা গভীর শোকে নিমজ্জিত হইলেন। তথাপি